40 থেকে 50 হাজার টাকার মধ্যে মালয়েশিয়াতে আপনারা কেমন রুম, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে পারবেন, চলুন আপনাদেরকে দেখাই। জায়গা ভিত্তিক অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটের ভাড়া কম বেশি হয়ে থাকে। মানে আপনি যদি মালয়েশিয়াতে কেএল সেন্টারের মধ্যে রুম নেন, তাহলে এই সব রুমই আপনি 1 লক্ষ টাকায় পাবেন, মানে বাংলাদেশি টাকায়। আর একটু দূরে, কেএল থেকে, শহর থেকে একটু দূরে থাকলে আপনি 40, 50, 60 হাজার টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবেন। আমি কখনো মালয়েশিয়াতে এসে আগে আমার রুম ওইভাবে আমি দেখাইনি, কারণ আমার নিজেরই আমার রুমটা পছন্দ ছিল না। মানে দেখানোর মতো তেমন কিছু ছিল না। আর আমরা যেহেতু বিজনেস এরিয়াতে ছিলাম, আমাদের বাসার ভিতরেই কারখানা, আমার আব্বুর যেটা আর কি, আমাদের কারখানা ছিল। এন্ড নিচে আমাদের দোকান আছে, নিচে উপরে নিচে কারখানা, মানুষজন অনেক বেশি থাকে, তো আমি কখনোই এভাবে শেয়ার করিনি। তো আমি সবসময় চাইছি যে আমি যাতে একটা ভালো একটা রুমে থাকতে পারি, বা ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা জায়গায় থাকতে পারি, যেটা অবশেষে একটা কমফোর্টেবল প্লেস হবে আমাদের জন্য। তো অবশেষে আমি নিয়ে নিয়েছি। তার আগে আমি আপনাদেরকে আমার আগের রুমটা দেখাই, তারপর আমি আপনাদেরকে এই বর্তমান রুমটা ঘুরে দেখাবো। ওকে, এটা হচ্ছে আমার আগের বাসা। এই যে অনেক সময় দেখছেন হয়তো বা আমার ভিডিওর মধ্যে একটু একটু। আর এই বাসার পরেই পাশেই আছে আমাদের কারখানা, যেখানে কারিগররা কাজ করে, বা এই যে আমার হাজবেন্ড কাজ করতেছে। আমি আজকে আপনাদেরকে বাসার ভিতরের অংশটা ঘুরে দেখাবো। এটা যাতে সাউন্ড না হয় এই জন্য এই যে এখানে এটা দেওয়া হয়েছে, বাট তারপরে সাউন্ড হইতেছে। প্রথমেই ঢুকতেই বাম পাশে একটা ছোট্ট একটা রুম, এই যে এটা ছোট্ট একটা রুম। এখানে ওই যে আমাকে মিররে দেখা যাইতেছে, হাই। আর এখানে অলরেডি পর্দার কাপড় লাগানো আছে, এন্ড এই যে লাইট আছে। আর এই যে রুমটার সাইজ আসলে এই যে এতটুকুই। এখানে একটা খাট বিছানো যাবে, দুজন ইজিলি থাকা যাবে। তো এই যে এটা হচ্ছে একটা সিঙ্গেল ওয়াশরুম, এই যে এখানে মিরর লাগানো আছে, আপনি যদি কিছু রাখতে চান এখানে আছে। এটাও মিররের, এটা বেসিন এন্ড হাই কমন। বালতি রাখা আছে এখানে, গিজার মানে হট শাওয়ার, কোল্ড শাওয়ার দুইটার অপশন। আর তার সাথে আছে কিচেন, এই যে আমি আমার ব্যাগ রাখছি এখানে। এখানে হচ্ছে চুলা, দুইটা চুলা। আর এখানে এই বক্স গুলো আছে, এর মধ্যে অনেক কিছু রাখতে পারবেন। আর এটার ভিতর হচ্ছে এই যে গ্যাসের চুলা, তো এটা অনেক সিকিউর। এন্ড এইখানে বেসিন আছে, এখানেও র্যাক আছে, ওইখানে আছে। আর ওইখানে মাল্টি প্লাগ দেওয়া আছে। ওপরে দুই সাইডে ক্যাবিনেট রাখা আছে, এই যে এটা অলরেডি ওপেন, আমি খোলার চেষ্টা করেছিলাম। আর বিশেষ করে এখানে এই লাইট গুলা খুবই সুন্দর। আর এইখানে আরেকটা দরজা আছে, এই যে এখানে অলরেডি সবকিছু ওনারা রেখে দিয়েছে। এখানে কোনো কিছু আমাদের নিয়ে আসতে হবে না যদি আসতে চাই। আর এই যে এখানে এই পর্দাগুলা এইভাবে, আপনি চাইলে কেউ গোসল করতে পারে। বেসিক্যালি এটা হচ্ছে, এখানে আপনি ওয়াশিং মেশিন রাখতে পারবেন বা জামা কাপড় ধোয়ার জন্য এই জায়গাটা। আর এই যে এখানে হাত মোছার পর্দা রেখে দিছে, আর এখানে অনেক কিছু আছে। আর আপনার ঘর মোছার জন্য যা যা লাগবে সবকিছু এখানে দেওয়া আছে। আমি এরিয়াটা দেখাবো, এই যে এটা হচ্ছে পুরো ডাইনিং রুমটা। এখানে অলরেডি পর্দা দেওয়া আছে। আর এখানে 4টা জানালা আছে, মানে টিভির জন্য, টিভি রাখার জন্য অপশন করে রাখা আছে। ফ্যান লাগানো আছে, অলরেডি লাইট লাগানো আছে। এন্ড দ্য স্পেশাল থিং, এই যে এগুলা রাখা আছে, এগুলা হচ্ছে হিন্দুদের জন্য স্পেশালি, সো আমরা এগুলো অবশ্যই রাখবো না, আমরা এগুলো খুলে ফেলবো। আর ওইখানে এসি অলরেডি ওপেন করা আছে, আমি সাইডে রাখছি এসি। আর এই দুইটা হচ্ছে মাস্টার বেডরুম। স্পেশালি এটা এটা হচ্ছে সবচেয়ে বড় বেডরুম এই ফ্ল্যাটের। মানে ফ্ল্যাটে 3টা রুম, এইটা, এর পাশে একটা, আর আমি প্রথম আপনাদেরকে যেই ছোট একটা রুম দেখিয়েছি ওইটা। যে পর্দা লাগানো আছে এন্ড এসি, লাইট, সবকিছুর সিস্টেম আছে। তুলনায় একটু ছোট। এই যে এটাও সেম সিস্টেম সবকিছু। ওই যে হাই, আমাকে দেখা যাচ্ছে। বাহিরের অংশটা দেখাই আমাদের বাসা থেকে। এই যে আমরা আগে যে বাসায় থাকতাম ওটা ওই যে এখানে, এই গাছটার জন্য দেখা যাইতেছে না, গাছটার অপোজিট সাইডে, ওই মেইন রোডের কাছেই। আর আপনারা চাইলেও এই অ্যাপার্টমেন্টে মানে শেয়ার করে থাকতে পারবে না, ওনারা অলরেডি স্ট্রিক্ট ভাবে বলে দিয়ে। অন্য জায়গায় পসিবল এইভাবে, মালয়েশিয়াতে অনেক সিঙ্গেল বাড়ি আছে যেগুলো আপনারা সেম দামে সেম প্রাইসে নিতে পারবেন, কিন্তু এই অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটের ক্ষেত্রে এটা না বলে দেওয়া হয়েছে। আর বেশি মানুষ হলে তারা নিবে না, স্পেশালি বাঙালিদের তারা নিতেই চায় না। আমি আপনাদেরকে পুরো বাসাটা দেখাবো যখন আমি সব রুম গোছানো হবে বা আমাদের মাসামানা নিয়ে আসবে। এখন আনা হয় নাই, হয়তো বা আজকে আনবে, নয়তো কালকের মধ্যে আমরা এই বাসায় শিফট হয়ে যাব। আর এই রুমের ভাড়া সম্পর্কে, এটার ভাড়া প্রায় আপনি বিল নিয়ে 1300 থেকে 1400 রিঙ্গিতের মধ্যে পড়বে। আজকের ভিডিওর মেন উদ্দেশ্যই ছিল আপনাদেরকে আমাদের নতুন ফ্ল্যাটটা দেখানো, এখনো গোছানো হয় নাই বা কিছুই আনা হয় নাই। তো কি হয়েছে, আমি চাইছি যে আসলে আপনাদের সাথে আমার খুশিটা শেয়ার করি। এটা আমার জন্য অনেক খুশির বিষয়, কারণ আব্বু আম্মু এন্ড আমার হাজবেন্ড সবসময় কাজে থাকবে, বা আমাদের পাশেই যেহেতু রোডের ওপাশেই আমাদের ফ্যাক্টরি, সারাদিন ওনার ফ্যাক্টরিতে থাকবে, তো বেশিরভাগ সময় আমি বাসায় থাকবো। এন্ড আমার জন্য এটা একটা কমফোর্টেবল প্লেস। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।